আগে একটা মুরব্বীর সঙ্গে কথা বললাম। উনি হলো এখানকার একজন অনেক বছর থেকে 35-30 থেকে 35 বছর নৌকা চালায়। দেখলেন উনি একজন মুরব্বী লোক, যে টাকা উপার্জন করে সেইটা দিয়ে উনি কোনো মতে খাবার খায় বা পরিবারটা চালায়। একটা মানুষ পেটের দায়ে কত কষ্ট করে পরিশ্রম করে সেটা না দেখলে বোঝা যায় না। আমি এখন নৌকায় চড়ে ওই পাশে একটু যাইতেছি, দেখবো ওই পাশে অবস্থা কিরকম। যে অবশ্যই একটা আমাদের বাংলাদেশের মধ্যে একটা সুনামধন্য জায়গা, এটা অনেক নামকরণ আছে। দেখেন আমি এখন বুড়িগঙ্গা নদীতে আছি। দেখেন আমার এই পাশ থেকে ওই পাশে একটু পার হবো। আপনারা দেখতেছেন কত মানুষ কতটা কিছু করে। দেখেন এটা একটা চালিত সামনে আমরা সেনাবাহিনী দেখতে পেলাম। নৌকাটা এখন ব্রিজের দিকে যাইবো। দেখেন সামনে নদীর সামনে সরকার থেকে নির্দিষ্ট একটা নোটিশ দিয়েছে, নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ করবেন না, নদীর আসলে বাঁচবে দেশ, ফিরিয়ে আনবো সোনার দেশ। অনেক সময় কথা রয়েছে নদী দূষণ রোধে জনমত গড়ে তোলেন। হ্যাঁ অবশ্যই এটা আমাদের নদীকে বাঁচা রাখলে অবশ্যই আমাদের জনগণের দেশের নাগরিকদের জন্য অনেক উপকার। দেখেন সাইডে কত ময়লা, সরকারের প্রশাসনেরা এত যোগ দেয়, তারপরেও আমরা জনগণই অনেকই খারাপ। অথচ সারাদিন সরকারের বিরুদ্ধে গাড়ি চলতে কথা বলি, কিন্তু চায়ের দোকানে আড্ডাবাজি করে কথা বলি। যখন যে সরকারের সেই সরকারের বিরুদ্ধে কথা বলে, যখন যে সরকার চলে যায় তখন ওই সরকারের আবার ডবল দুর্নাম গায়। যখন যে সরকার সেই সরকারের প্রতি তেলবাজি করতে, আমার বাংলাদেশের লোকের একটা অভ্যাস হয়ে গেছে, কিছু কিছু লোকের অভ্যাস আছে, জনগণ যখন যেটা মনে করে তখন তেলবাজি করে। এখানে অসংখ্য নৌকা দেখা যাচ্ছে, যে নৌকাগুলো বাঁধা আছে। আমরা প্রায় ঘাটে ফিরে গেলাম, ঘাটে চলে আসছে। দেখেন নৌকাটা এখন ফিরে যাবে। অসংখ্য নৌকা দেখেন যাচ্ছে, নৌকা চলে আসছে। আমরা ঘাটে চলে আসছি। এখানে আমরা নদী পার হয়ে আসলাম। নদীর এই পাশে সেরকম রাস্তা দিয়ে দেখতেছে লোকজন যাতায়াত করতেছে।
এখানে চায়ের দোকান, বিভিন্ন প্রান্তের মানুষ, যারা যারা আমাকে ফলো করছেন দেখেন সামনে নদীতে সেনাবাহিনী টহল দিতেছে। একটা সেনাবাহিনীর দেখা যাইতেছে, তারা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসাররা যারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করে, কিন্তু তারা পরবর্তী দেখা যায় তার দেশের কিছু সম্মান পায় না, অথচ তারা দেশের বিরুদ্ধে কিছু আছে প্রশাসন যারা দেশের ঠিকমতো কাজকর্ম করে না, তো তারা পকেট ভরানোর চিন্তা করে, তাদের জন্য কিছু প্রশাসনের জন্য। আশা করি আপনি আমাদের চ্যানেলটাকে অবশ্যই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন, দেখবেন। এই পরবর্তীতে আবার নতুন ভিডিওর জন্য পরবর্তী দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।